যারা একই দিনে ঈদ করতে চায় তাদের একটা বড় কথা হচ্ছে যে কোরাইবের হাদিসকে তারা অস্বীকার করতে চায়। আমরা জানি যে কোরাইবের হাদিস নিয়ে যত বড় বড় ইমাম আছে সবাই তাদের অধ্যায়ে, ইমাম ইবনে খুজাইমা থেকে শুরু করে ইমাম নববীর, ইমাম মুসলিমের অধ্যায়ের নামকরণ থেকে শুরু করে বড় বড় যত ইমাম দুনিয়াতে এসেছেন সবাই কোরাইবের হাদিস দিয়ে ইখতিলাফুল মাতালে লিকুল্লি বালাদিন রুইয়াতুহুম, প্রত্যেক বালাদের তাদের দেখা ধর্তব্য হবে, এই মর্মে তারা অধ্যায় রচনা করেছেন। তো তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কোরাইবের এই হাদিসটি। তো এই হাদিসের বিষয়ে তারা বিভিন্ন অভিযোগ উত্থাপন করে, এক একজন এক এক ভাবে নিজ নিজ অভিযোগ উত্থাপন করে থাকে। তার মধ্যে সারমর্ম স্বরূপ আমরা একটা বলতে পারি যে তারা বলে যে এখানে মূলত একজনের সাক্ষী গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূল চাঁদের ক্ষেত্রে একজনের সাক্ষী গ্রহণ করতে নিষেধ করেছেন, তিনি দুইজন ন্যায়পরায়ণ আদেল ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করতে বলেছেন। আর এখানে একজন সাক্ষী দিচ্ছে শাম বা সিরিয়ার বিষয়ে বা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে, এই জন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেননি। তো এই ক্ষেত্রে আমরা শ্রদ্ধেয় শেখ ডক্টর মনজুর আলী হাফিজাহুল্লাহর নিকটে জানতে চাইবো যে এই হাদিসটির সঠিক ব্যাখ্যা এবং যারা এই হাদিসটিকে বিভিন্নভাবে রদ করতে চায় তাদের রদের উত্তর, এবং পাশাপাশি দুইটা এমন হাদিস এবং একটি আয়াত এমন রয়েছে যেটা সব পক্ষই দলিল হিসেবে পেশ করে। তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে ইফতার করো। এটা যেমন যারা ইখতিলাফুল মাতালির বা উদয় স্থলের পার্থক্যকে বিশ্বাস করে বা মানে, তারাও যেমন এটাকে দলিল হিসেবে পেশ করে। যারা একই দিনে চাঁদ করতে চায় তারাও দলিল হিসেবে পেশ করে যে চাঁদ দেখে ঈদ করো মানে দুনিয়ার যেখানে প্রথম চাঁদ দেখা যাবে সেটা দেখে ঈদ করো। তারপর ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে কেউ যদি মাস পেয়ে যায় তাহলে যেন সিয়াম রাখে। তো যারা ইখতিলাফুল মাতালে উদয় স্থলের ভেদ মানে, তারা মনে করে যে যে যেখানে যেভাবে মাস পাবে সেভাবে সিয়াম পালন করবে। আর যারা একই দিনে ঈদ করতে চায় তারা এই আয়াত দিয়েই দলিল দেয় যে কোথাও চাঁদ উঠে গেছে মানে মাস শুরু হয়ে গেছে, আর মাস শুরু হয়ে যাওয়ার নলেজ বা জ্ঞান বা সংবাদ আমার নিকটে পৌঁছা মানে আমি তার অন্তর্ভুক্ত হয়ে গেছি, অতএব আমাকে সিয়াম পালন করতে হবে, কেননা আমি মাস পেয়ে গেছি, আমার নিকটে সংবাদ পৌঁছেছে মানে আমি মাস পেয়ে গেছি। তো এই রকম যে দলিলগুলো আছে, এই দলিলগুলো, আরেকটা হচ্ছে যে তোমরা ওই দিন সিয়াম রাখো ইয়াউমা ইয়াসুমুন নাস বা ইফতিরুন ইয়াউমা ইফতিরুন নাস, যেদিন মানুষ সিয়াম রাখে সেই দিন তোমরা সিয়াম রাখো, যেদিন মানুষ সিয়াম ভাঙে সেই দিন তোমরা সিয়াম ভাঙো। তো যারা উদয় স্থলকে মানে তারা মনে করে যে নিজ নিজ দেশ বা নিজ নিজ এলাকা বা রাষ্ট্রপ্রধান যেই দিন সিয়াম রাখবেন সেই দিন আমরা সিয়াম রাখবো, এবং যেদিন তিনি ভাঙবেন সেই দিন ভাঙবো। আর যারা এটা দিয়ে একই দিনে ঈদের পক্ষে প্রমাণ নেন তারা মনে করেন যে এখানে আল্লাহ রাসূল সারা পৃথিবীর সব মানুষকে একসাথে সিয়াম রাখতে বলেছেন এবং একসাথে ঈদ করতে বলেছেন। তো এই তিনটা দলিল, যেই তিনটা দলিল সবাই পেশ করে, এগুলোর সঠিক ব্যাখ্যা এবং কোরাইবের হাদিসের যে জবাব দেওয়া হয়ে থাকে সেটার উত্তর সহ সঠিক ব্যাখ্যা আমরা আমাদের শ্রদ্ধেয় শেখ ডক্টর মনজুরুল্লাহি হাফিজাহুল্লাহর নিকটে আশা করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। বারাকাল্লাহু ফিকুম ইয়া শেখ আব্দুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আমরা আসলে দীর্ঘক্ষণ ধরে ডক্টর আবু বকর জাকারিয়া ওনার কাছ থেকে অত্যন্ত দালিলিক আলোচনা শুনলাম, এবং এর মধ্যে এই উত্তর দেওয়ার আগে আমি যে জিনিসটা একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, ডক্টর আবু বকর জাকারিয়া ওনার আলোচনার মধ্য দিয়ে বোঝা গেল যে এই যে আয়াতগুলো কিংবা হাদিসগুলোর ব্যাখ্যা নিয়ে দুপক্ষেরই যে টানাটানি, সেটা হচ্ছে কেউ বলেছেন ইখতিলাফুল মাতালার গ্রহণযোগ্য, আর কেউ বলেছেন যে না একই দিনে করার বিষয়টা। তো এটা গ্রহণযোগ্যর একটা মাত্রা আছে, তিনি তার আলোচনায় কিন্তু সেটা বলেছেন, যেহেতু এটা ইজতিহাদ। এবং আমি আমার আলোচনার শেষে কিছু জিনিস অ্যাড করব, যেখানে আমরা দেখাবো যে আমাদের প্রাজ্ঞ ওলামায়ে কেরাম কিভাবে এই জিনিসটাকে দেখছেন, যেমন শেখ সালেহ বিন উসাইমিন। এখানে প্রবলেমটা হলো একই দিনে সারা বিশ্বের সকল মানুষ, সকল দেশের মুসলিমরা একই সাথে সিয়াম শুরু করা কিংবা ঈদ করা এর সম্ভাব্যতা মানে জাওয়াজের দিক থেকে আছে কিনা, এটা একটা বিষয়। এবং ওলামায়ে কেরামের একদল অবশ্যই মনে করেন যে সেটা আছে, কিন্তু প্রবলেমটা হলো অন্য জায়গায়। প্রবলেম হলো সারা বিশ্বের সবার উপরে ওয়াজিব কিনা, এবং তারা যদি একই দিনে সিয়াম শুরু না করে, একই দিনে রোজা না রাখে, তাহলে কি তারা গুনাহগার হবে কিনা। এখন এ মতের প্রবক্তাদের যে প্রবলেম সেটা হচ্ছে তারা ওয়াজিব মনে করে, এবং তারা মনে করে এটা উম্মার প্রবলেম যদি একই দিনে না করা হয়। এবং তারা মনে করে যে যারা এখন জেনে বুঝে খবর পেয়ে গেল তারপরে একই দিনে সিয়াম রাখছে না, সৌদি আরবের সাথে বা বিশ্বে
যেখানে প্রথম দেখা যায় একদিন ঈদ রাগ করছে না, তারা গুনাহগার হবে। এটা খুবই বড় একটা প্রবলেমের জায়গা। আমার বিশ্বাস যে ডক্টর জাকারিয়া ভাই তার পুরো আলোচনার মধ্য দিয়ে ওটাই বোঝাতে চেয়েছেন, যেখানে পাপের কোনো বিষয় নেই, বরং এটা জায়েজ কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। আর যেহেতু এটা একটা ইজতিহাদ, যারা মনে করেন যে জায়েজ, তারা আরো কিছু শর্ত সাপেক্ষে হয়তো এটাকে গ্রহণ করতে পারেন, যেমনটি গ্রহণ করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মুসলিমরা। কারণ সেখানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত, ওলামায়ে কেরামের সিদ্ধান্ত এবং সকল মানুষ মিলে একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার ব্যাপার আছে। যেহেতু ঈদ শুরু করা, সিয়াম শুরু করা, এটা কালেকটিভ ইবাদা, যেটা ওই হাদিস থেকে বোঝা যায়, আসসাউমু ইয়াউমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াউমা ইফতিরুন নাস। যাই হোক, আমরা আসি আমাদের মূল প্রশ্নে। কুরাইবের যে হাদিসটি, সেটি মূলত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বিষয়টার সাথে সংশ্লিষ্ট, এবং এই হাদিসটা ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করেছে। অতএব এটা গায়াতুস সিহহার একটা হাদিস। এবং এছাড়াও আরো অনেকেই এই হাদিসটা বর্ণনা করেছেন, যেমন আদ-দারাকুতনি। আর এই হাদিসটার উপরে যারা তালিক করেছেন, শেখ আব্দুল্লাহ অলরেডি বলেছে যে অনেক উলামায়ে কেরাম এই হাদিসের উপর তালিক করেছেন, এবং তারা এই হাদিসটিকে ইখতিলাফুল মাতালের গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে দলিল হিসাবে পেশ করেছেন। এবং এত বেশি সংখ্যক উলামায়ে কেরাম এটাকে দলিল হিসাবে পেশ করেছেন যে এটাকে রদ করা, এটা একটা বোকামের নামান্তর, এবং এটাকে রদ করার মতো আসলে মানে আমাদের এই অহেতুক কাজে লিপ্ত হওয়ার কোনো মানে হয় না। এবং এটাকে মানে গ্রহণযোগ্য না হওয়ার ব্যাপারে এই যে যেটা সাক্ষীর কথা বলেছেন, সেটারও কোনো মানে হয় না। কারণ ইখতিলাফুল মাতালের মাখুদুন ওয়া মাকবুলুন ফি কুল্লি আসরিন ওয়া ফি কুল্লি কারনিন ওয়া হাত্তা আল-আন। একদম ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত ইখতিলাফুল মাতালের গ্রহণযোগ্য হয়ে এসেছে। এবং আমাদের প্রখ্যাত ওলামায়ে কেরাম, যারা এমনকি সারা বিশ্বে সম্ভব হলে একদিনে রোজা রাখা, ঈদ করার পক্ষে কথাও বলেছেন, তারা কিন্তু ইখতিলাফুল মাতালেরটাকে ইনকার করেননি এবং বলেননি যারা এটা করছে তারা গুনাহগার হচ্ছে, এটা কিন্তু তারা বলেননি। অতএব এই ধরনের মানে বশচায় লিপ্ত হওয়া আমাদের উচিত নয়। তারপর আমরা বলছি, আবু কুরাইবের হাদিসের মধ্যে ইবনে আব্বাস কুরাইবের কথাটা যে গ্রহণ করেননি, সেটা মানে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, এটা শুদ্ধ নয়। এটা শুদ্ধ নয়, বরং তিনি তার কথাটা গ্রহণ করেননি, অর্থাৎ যেটার দ্বারা প্রমাণ হচ্ছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইখতিলাফুল মাতালেরকে গ্রহণ করেছেন। সুতরাং মানে ওই যে কথা বলা হচ্ছে তিনি একজন এসে বলেছেন এজন্য গ্রহণ করেননি, কারণ এখানে সিরিয়ায় যে চাঁদ দেখা সাব্যস্ত হচ্ছে, সেটা তো শুধু সেটা তো কুরাইব দিয়ে সাব্যস্ত হয়নি, সেটা তারা সবাই দেখেছেন এবং সেখানে খলিফা নিজে রেখেছেন। সুতরাং এই চাঁদ দেখার বিষয়টা কুরাইবের তথ্য দিয়েই শুধু সাব্যস্ত হওয়ার ব্যাপার নয়, বরং এটা এর পক্ষে আরো অনেক সাক্ষী জোগাড় করা যেত। কিন্তু এখানে আসলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে উত্তর দিয়েছিলেন, তার দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে ইখতিলাফুল মাতালকে গ্রহণ করা এটা মিন সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মিন ইজাজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা এটা মাকবুল, এটা গ্রহণযোগ্য, এটা অনুমোদিত, সেটাই তিনি আসলে মূলত বলেছেন। আর চাঁদের ক্ষেত্রে আমরা যেমন ইবনে ওমরের হাদিস দেখি এবং আরো একাধিক হাদিসের মধ্যে আমরা লক্ষ্য করি যে একজনের রেওয়ায়ত গ্রহণ করা হয়েছে। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা, সেটা আবু দাউদের মধ্যে এসেছে, দারিমির মধ্যে এসেছে, ইবনে হিব্বান, দারাকুতনি, বাইহাকি ইত্যাদি বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। ইবনে ওমর বলেছেন, তারা আন্নাস আল হিলাল, মানুষের কাছ থেকে হেলাল লুকায়িত ছিল। ফাআখবারতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নী রাআইতুহু, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম যে আমি দেখেছি। ফাসামা ওয়া আমারা আন-নাস বিসিয়ামি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একজনের সাক্ষ্য গ্রহণ করেছেন। আর দ্বিতীয় আরেকটি বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার ব্যাপারে অন্য আরো ঘটনায় দেখা যাচ্ছে যে তিনি আরো একজনের সাক্ষ্য গ্রহণ করেছেন, এবং যখন বলা হয় যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, কারণ সাক্ষী প্রমাণ গ্রহণের জন্য দুজন সাক্ষী লাগে, এই কথাটা শুদ্ধ নয়। হাদিস রিওয়ায়াতের ক্ষেত্রে আমরা দেখি, যখন কেউ এসে সংবাদ দেন, এটাকে সাক্ষী বলে না। যখন কেউ এসে সংবাদ দেন, তখন খবরুল ওয়াহিদ গ্রহণযোগ্য। হাদিসের ক্ষেত্রে, হাদিসের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যদি খবরুল ওয়াহিদ গ্রহণযোগ্য হয়, তাহলে
যেমন সিরিয়ার খবরের ক্ষেত্রে কুরাইবের কথা গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে ইবনে আব্বাসের কাছে আসলে কোনো সমস্যাই ছিল না। ইবনে আব্বাস ইখতিলাফুল মাতালাকে গ্রহণ করার ব্যাপারেই মত দিয়েছেন, সুতরাং তিনি কুরাইবকে মানে বলেননি যে তোমার কথাটা বাতিল, এটা একটা বিষয়। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের সাক্ষ্য গ্রহণ করেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, এটাও শুদ্ধ নয়। বরং আমরা যদি সাহাবাই কেরামের এবং উলামাই কেরামের মত বিশ্লেষণ করি, তাহলে দেখবো যে উলামাই কেরামের বিশাল এক দল এখনো তারা মত পোষণ করেন যে একজনের সাক্ষ্য চাঁদ দেখার ব্যাপারে গ্রহণযোগ্য। যেমন ইমাম আহমেদ মাশহুর রেওয়ায়েত অনুযায়ী তিনি বলেছেন একজন যদি বলেন তিনি চাঁদ দেখেছেন তার কথাটা গ্রহণযোগ্য। এবং এই মতের পক্ষে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পরবর্তীতে তাবেঈদের মধ্যে ইবনুল মুবারক, ইমামদের মধ্যে আশ-শাফিঈ সহিহ মত অনুযায়ী তাদের দলিল হলো ইবনে আব্বাসের হাদিস যে একজন আরাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন রাআইতুল হিলাল, আমি চাঁদ দেখেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল? তখন তিনি বললেন নাআম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া বেলাল আদ্দিন ফিন নাস ফালিয়াসুমু গাদান, হে বেলাল তুমি মানুষের মধ্যে ঘোষণা করে দাও যে মানুষ যেন আগামীকাল সিয়াম রাখে। এই একজনের সাক্ষ্য দ্বারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে এটাকে যখন গ্রহণ করলেন, ঘোষণা করলেন, তখন সেটা সাব্যস্ত হয়ে গেল। এখানেও বরং ওই জিনিসটা প্রমাণিত হয় যে এটা মদিনায় ঘটেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাষ্ট্রপ্রধান, অতএব তার ঘোষণা এটা জাতির জন্য প্রযোজ্য হবে। এই হাদিসটা বর্ণনা করেছেন আবু দাউদ, নাসাই, তিরমিজি। আর ইবনে ওমর হাদিসটা তো আমরা বললাম। আর এক্ষেত্রে আমরা ভিন্ন মত দেখি, যেমন ইমাম মালিক, লাইথ, আউজাঈ তারা বলেছেন যে না, দুজন সাক্ষী প্রয়োজন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার দুটো মত আছে এখানে, মানে দুই জায়গায় দুরকম মত। একটা হলো যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে একজনের সাক্ষ্য গ্রহণযোগ্য, এটা আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। আর যদি আকাশে মেঘ থাকে তাহলে যদি আকাশে মেঘ থাকে তখন একজনের সাক্ষ্য গ্রহণযোগ্য, কারণ সবার পক্ষে দেখা সম্ভব নয়। আর যদি আকাশ পরিষ্কার থাকে তখন একজন যদি বলে আর অন্যরা বলে দেখি নাই, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়, বরং অনেক লোকের দেখাটা তখন শর্ত। সেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, এবং এটা অত্যন্ত ওয়াজিহ, শক্তিশালী। এই জন্য ইমাম তিরমিজি বলেছেন ওয়াল আমালু আলা হাদা ইনদা আকসারি আহলিল ইলম, যে অধিকাংশ উলামায়ে কেরামের কাছে এটার উপরে আমল যে আকাশে মেঘ থাকলে একজনের সাক্ষ্য গ্রহণযোগ্য, আর মেঘ না থেকে আকাশ যদি পরিষ্কার হয় তাহলে অনেকের সাক্ষ্য সেখানে লাগবে। ইমাম নববী বলেন ওহু আল আসাহ, এটাই হচ্ছে বেশি শুদ্ধ। তো যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দাবিটা করা হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, সেটা কিন্তু শুদ্ধ নয়। আচ্ছা, এরপরে যে তিনটা দলিলের কথা বলা হচ্ছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যেটা সূরা আল বাকারার 185 নম্বর আয়াত, যারাই এই মাসে উপস্থিত থাকবে, এই মাসকে প্রত্যক্ষ করবে বা এই মাসে উপস্থিত থাকবে, তারাই যেন সিয়াম রাখে। এবং তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ভাঙো। সিয়াম হলো যেদিন মানুষ সিয়াম রাখে, ঈদ হলো যেদিন মানুষ ঈদ করে। তো এই যে ব্যাখ্যাটার মধ্যে অবকাশ আছে দুটোই, যে একদিনে যদি কেউ মনে করে যে আমি তো অন্যরা চাঁদ দেখেছে সেটাকে আমি গ্রহণ করলাম, এবং আমাদের রাষ্ট্রের যারা কর্ণধার ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামা, তারাও গ্রহণ করলো, তাহলে তো আর কোনো সে থাকে না। কারণ আসলে এই সুযোগটা আছে। চাঁদ দেখে রোজা রাখো কোনখানে? বাংলাদেশে না সৌদি আরবে? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেননি। এবং যখনই যারা রমজান মাসে উপস্থিত থাকবে, কিভাবে রমজান মাসটা কিভাবে সাব্যস্ত হবে, সেটাকে এক্স্যাক্টলি ইখতিলাফুল মাতালার ভিত্তিতে নাকি সারা বিশ্বে যেখানে দেখা যায় সেখানেই, সেটা কিন্তু এই আয়াতেও যেমন ভাঙা হয়নি, এই দুটো হাদিসেও কিন্তু স্পষ্ট করে বলা হয়নি। তার মানে এই দুটো ইজতিহাদ এই তিনটা দলিল থেকে গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু যদি কেউ বলে যে না আমারটাই গ্রহণযোগ্য, এবং এই তিনটা দলিলের মধ্যে শুধু এটাই বোঝানো হচ্ছে যে সারা বিশ্বে একদিনেই রোজা রাখতে হবে, তাহলে এটাকে আমরা ভুল বলবো। কারণ এটা হচ্ছে আপনি ইয়াকিনের দিকে নিয়ে যাচ্ছেন, কাতআর দিকে নিয়ে যাচ্ছেন। অকাট্য দলিল হিসাবে আপনি আপনার বক্তব্যকে সাব্যস্ত করছেন উইদাউট এনি আলামা, কারিনা, কোনো কারিনা ছাড়াই এটাকে আপনি নির্দিষ্ট করতে চাচ্ছেন। এটার ইহতিমাল আছে, কিন্তু এটাকে কাতআ করা যাবে না, অকাট্য করা যাবে না। অতএব সেই কারণে যারা মনে করেন যে ইখতিলাফুল মাতালেরটাই শুদ্ধ রাজেহ
তারা সে অনুযায়ী আমল করতে পারবেন এবং তাদের জন্য এই দলিলগুলো অবশ্যই বাধা নয়, বরং পক্ষেই আছে। আবার যারা এই দলিলগুলো থেকে ওই মাফহুমটা নিতে চান যে আমরা যেখানেই চাঁদ দেখি না কেন আমাদেরকে এখানে সিয়াম রাখতে এবং ঈদ করতে নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে তারও কিন্তু সুযোগ আছে। অতএব আজকে যারা একদিনে রোজা রাখা বা চাঁদ দেখা সারা বিশ্বে একসাথে করার পক্ষে দলিলগুলো পেশ করছেন এবং কাতার করছেন, সেই জায়গাটা প্রশ্নবিদ্ধ এবং সেই জায়গাটা আসলে সহি হচ্ছে না, এই কারণে যে এগুলো হচ্ছে কমন দলিল, প্রত্যেকেই নিজের দিকে টানতে পারে। সুতরাং এগুলোর উপর ভিত্তি করে সারা বিশ্বের সবার উপরে একটা ফরজ কাজ চাপিয়ে দেওয়া, এবং এমনকি কোথাও যদি রাষ্ট্রীয়ভাবে মুসলিম কমিউনিটি যদি সামষ্টিকভাবে সিদ্ধান্ত নেয় ইখতিলাফুল মাতালার ভিত্তিতে তারা সিয়াম শুরু করবে কিংবা ঈদ শুরু করবে, তখন তার বিরুদ্ধে গিয়ে আপনি দাঁড়াবেন এই দলিলের ভিত্তিতে, সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এখানে এই উত্তরের পরে আমি কিছু জিনিস একটু অ্যাড করতে চাচ্ছি। আমরা তাহলে এখানে আসলে মূলত দেখতে পেলাম যে যদিও মূলত দুটো মত, কিন্তু আসলে এটাকে চারটা মতে দাঁড় করানো যায়। একটা হচ্ছে ইখতিলাফুল মাতালের গ্রহণযোগ্য, যেটা আজ অবধি, ইসলামের শুরু থেকে আজ অবধি, বাস্তব কারণে হোক আর যে কারণেই হোক, আজ অবধি সেটা চালু আছে এবং এটাকে ওলামায়ে কেরাম আসলে উড়িয়ে দেননি, কখনোই এটার বিরোধিতা এইভাবে করেননি যে এই ইখতিলাফুল মাতালে যারা মানে তাদের আসলে আমল বাতিল, এটা কেউ বলেননি। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বেশি আমল ইখতিলাফুল মাতালের উপরই হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ইখতিলাফুল বিলাদ, যেটা শেখ আব্দুল্লাহ আমাদেরকে প্রশ্ন করলেন, বা প্রশ্নটা আসলে মূলত ডক্টর জাকারিয়া ভাইয়ের কাছেই রাখা হলো, যে বেলাদের ভিত্তিতে ইখতিলাফটার ব্যাপারে আসলে শরঈ নির্দেশনা কি। সেক্ষেত্রে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। তারপর আমি বলবো যে আসলে এখন যেহেতু রাষ্ট্রীয় অবকাঠামো গত 100 বছরে বা তারও কিছু কাল আগ থেকে মানে আগের থেকে একদমই নতুন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার ক্ষেত্রে পাসপোর্টের বা নেশন যে থিওরি গুলো আজকে তৈরি হচ্ছে, সেখানে একটা রাষ্ট্রের অথরিটি রাষ্ট্রপ্রধানের, এবং মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে তাই, মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোতেও তাই, আমাদের এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলোতেও তাই। ফলে রাষ্ট্রের একটা অথরিটিকে এখানে অস্বীকার করা যাবে না। মুসলিম কমিউনিটিকে বিশেষ করে তাদের সামাজিক ঈদ, সামাজিক আমল এবং যে সমস্ত কাজগুলো তে আসলে ইজতিহাদের অবকাশ আছে, যে কোনোটাই নেওয়া যেতে পারে, সেখানে রাষ্ট্র এই অথরিটিকে কাজে লাগিয়ে আসলে যে কোনো সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা নেই। এবং সেক্ষেত্রে আমাদের সবারই উচিত হবে সেই কাজের সাথে একাত্মতা করা মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থে। এটা কিভাবে গ্রহণ করা যেতে পারে যে বাংলাদেশের একই জনপদে, একই ঘরে, একই পাড়ায় একজন আজকে ঈদ করবেন আর আরেকজন কালকে ঈদ করবেন, এটা গ্রহণযোগ্য নয়। এবং এই জন্য শাইখ বিন উসাইমিনের চমৎকার একটা সমন্বয়মূলক কথা আছে। তৃতীয় যে মতটা এখানে আছে সেটা হলো সারা বিশ্বে একদিনেই সিয়াম রাখা এবং ঈদ করা এটা ফরজ, ওয়াজিব, যদি না করা হয় গুনাহগার হবে। এজন্য এই মতের পক্ষে একটা মুভমেন্ট কেউ কেউ করছেন, যদিও একদিনের পক্ষের ওলামায়ে কেরাম কিন্তু এটা ওয়াজিব করে দেননি, বরং ইজতিহাদের অবকাশ তারা রেখেছেন। এর মধ্যে যেমন আমরা ডক্টর মোহাম্মদ হাসান, তার লেকচারগুলো এখনো ইউটিউবে আছে, তিনি কিছুকাল আগে মারা গিয়েছেন রাহিমাহুল্লাহ, অত্যন্ত জাদ্রেল একজন আলেম ছিলেন। তিনি বলেন যে আমি সারা বিশ্বে, তিনি মিশরের একজন স্কলার, সারা বিশ্বে একদিনে ঈদ করার পক্ষে, কিন্তু আমাদের মিশরে ইখতিলাফুল মাতালায়ের ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে মুসলিম সরকার যেহেতু ঘোষণা দেয়, আমি কিন্তু আমার মতটাকে স্যাক্রিফাইস করে আমি ইখতিলাফুল মাতালায়ের ভিত্তিতে আমলটা করি উম্মার বৃহত্তর ঐক্যের স্বার্থে। এবং এটাই আমি মনে করি যে শুদ্ধ, যে একটা রাষ্ট্রে সবাই একদিনে ঈদ করবে, সবাই একদিনে সিয়াম শুরু করবে। ফলে এই মতটার ব্যাপারে আমাদের এই বক্তব্য। চতুর্থ যে মতটা সেটা হলো সায়েন্টিফিক ক্যালকুলেশন। সায়েন্টিফিক ক্যালকুলেশনের ব্যাপারে আমরা একটু আগেই বলেছি, আকাশবিদ্যার আলোকে যে বৈজ্ঞানিক ক্যালকুলেশন বা হিসাব নিকাশ আসে, এটাকেও এখন কেউ কেউ খুব জোরালোভাবে আঁকড়ে ধরেছেন। নর্থ আমেরিকাতে অনেককে দেখা যায়, ইউরোপের মধ্যে অনেককে দেখা যায়, এমনকি কোনো কোনো মুসলিম রাষ্ট্রে অনেকে সেটাকেই ধরে তারা বেশ আগে ঈদ করেন। তখন ঈদ হয়ে যায় 3 দিনে। কেউ সায়েন্টিফিক ক্যালকুলেশনের কারণে অনেক আগে ঈদ করে ফেলেন 2 দিন আগে, কারণ চাঁদ ভূপৃষ্ঠে জন্মগ্রহণ করেছে। তারপরে কেউ সৌদি আরবের সাথে, তারপরে কেউ ইখতিলাফুল মাতালা বা লোকাল মুন সাইটিং এর ভিত্তিতে করেন।
তো আমরা এই চতুর্থ মতটিকে মনে করি যে একদমই অশুদ্ধ। এই ব্যাপারে আমি জাস্ট আরেকটু জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। এখানে ফিক রেজুলেশন আমাদের কাছে আছে। ফিক রেজুলেশন হচ্ছে যেটি আমি বলেছি যে চতুর্থ অধিবেশন 1401 হিজরি, যেটা 1981 সালে সেই রেজুলেশনের পঞ্চম সিদ্ধান্তের মধ্যে একদিনে চাঁদ দেখা ও না দেখার বিষয় প্রসঙ্গে বিশ্বের অনেক ওলামায়ে কেরাম মিলে মুসলিম ওয়ার্ল্ড লীগের যে মক্কায় মাজমা আল ফিকহ আল ইসলামী বা ইসলামিক ফিকহ কাউন্সিল আছে, সেখানে তারা বসেছিলেন। তো এই রেজুলেশনটা আমি মনে করি এক্ষেত্রে একটু আপনাদেরকে পড়ে শোনানোটা খুবই জরুরি, যাতে করে আমরা বিশ্বের অন্তত অথরাইজড বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরামের এই কাউন্সিল কি অভিমত দিল সেটা একটু জানানো। সেটা হলো, তারা বলছেন যে চোখে দেখার মাধ্যমে সাব্যস্ত হতে হবে। যারা বলছেন এই অভিমতের পক্ষে তারা কিছু অকাট্য দলিলও পেশ করেছেন। মানে এখানে যে কথাটা এসেছে, ইসলামিক ফিকহ কাউন্সিল অভিমত প্রকাশ করে যে চাঁদের উদয়স্থলের বিভিন্নতা গ্রহণযোগ্য, কেননা এর মধ্যেই সকল মানুষের জন্য সহজতা রয়েছে। অধিকন্তু বিশুদ্ধ দৃষ্টিভঙ্গির চাহিদাও এটাই। সমগ্র মুসলিম উম্মার জন্য একই দিনে সিয়াম রাখা ও একই দিনে ঈদ করাকে যারা ওয়াজিব সাব্যস্ত করেছেন, তারা যে দাবি পেশ করেছেন তা শরিয়া ও বিবেক বিরোধী, একথা তারা বলেছেন। শরিয়ার দিক থেকে বিরোধী হওয়ার প্রমাণ হলো কুরাইবের হাদিস, যা হাদিসের ইমামগণ বর্ণনা করেছেন। এতে বলা হয়েছে যে কুরাইবকে উম্মুল ফাদল বিনতুল হারিস শাম দেশে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করেন। কুরাইব বলেন, এই হাদিসটা আমি এখানে একটু স্কিপ করে যাচ্ছি, এটি ডক্টর জাকারিয়া ভাই একটু আগে উল্লেখ করেছেন। আচ্ছা, ইমাম মুসলিম তার শারহে মুসলিম গ্রন্থে এই হাদিসের উপর মন্তব্য প্রদান করতে গিয়ে বলেছেন, পরিচ্ছেদ এই কথার বর্ণনা প্রসঙ্গে যে প্রত্যেক দেশের জন্য তারা তাদের নিজেদের চাঁদ দেখার বিষয়টি প্রযোজ্য, এবং তারা যখন কোনো দেশের চাঁদ দেখে তখন তাদের থেকে দূরদেশে অবস্থানকারীদের জন্য সে চাঁদ দেখার বিধান কার্যকর হবে না। আর 6টি হাদিস গ্রন্থের প্রণেতাগণের মধ্য থেকে যারা এই হাদিসটি বর্ণনা করেছেন, যেমন আবু দাউদ, তিরমিজি, নাসাই, তারা এই হাদিসের ব্যাখ্যায় এই একই পদ্ধতি থেকে বাইরে যাননি। ইসলাম সওম রাখা এবং সওম ভাঙার বিধানটিকে চাক্ষুষভাবে চাঁদ দেখার সাথে শর্তায়িত করেছে, এছাড়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করার কথা বলেনি। কেননা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে, লা তাসুমু হাত্তা তারাউল হিলাল ওয়া লা তুফতিরু হাত্তা তারাউহু ফা ইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহু। এই হাদিসটা আমরা একটু আগে বলেছি। এই হাদিসটির মূল কার্যকারণ হলো, সবাব হলো চাঁদ দেখার সাথে শরিয়ার হুকুমকে শর্তায়িত করা হয়েছে। মক্কা মদিনায় যখন চাঁদ দেখা যায়, অন্য দেশে হয়তো তখন দেখা যায় না, কিংবা এক দেশে চাঁদ যখন দৃশ্যমান হয়, অন্য দেশে হয়তো তখন দিনের বেলা। সুতরাং কিভাবে তাদের সওম রাখা ভাঙার নির্দেশ দেওয়া হবে, এই বিষয়টি তিনি চাঁদ দেখা সাব্যস্তের বিষয়ে দলিল বর্ণনা প্রসঙ্গ নামক পুস্তকে উল্লেখ করেছেন। আচ্ছা, এক্ষেত্রে ডক্টর জাকারিয়া ভাই সেটা বলেছেন যে আজকের এই আধুনিক ইকুইপমেন্টের যুগে, বৈজ্ঞানিক যুগে হয়তো অনেক কিছু সহজ হয়ে গেছে, কিন্তু এটা তো সব যুগে ছিল না। এটা 200 বছর আগেও ছিল না, 100 বছর আগেও ছিল না, আবার 200 বছর পরে থাকে কিনা সেই সন্দেহ আমরা হয়তো ওইভাবে শক্তিশালীভাবে প্রকাশ না করলেও অসম্ভব তো কিছু নয়। সুতরাং পৃথিবীর যে কোনো একটা সময়ের কোনো সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টের ভিত্তিতে যেমন স্থায়ী সিদ্ধান্ত নেওয়া যাবে না, আবার সায়েন্টিফিক ব্যাকওয়ার্ডনেসের কারণেও একটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। এখানে এই রেজুলেশনের মধ্যে আরো এসেছে, প্রত্যেক মাযহাবের আলেমগণ এই সিদ্ধান্ত নিয়েছেন যে অধিকাংশের মতানুযায়ী উদয়স্থলের বিভিন্নতাই বিবেচ্য। ইবনে আব্দুল বার খোরাসান ও আন্দালুসের ন্যায় দূরবর্তী দেশগুলোর ক্ষেত্রে স্থানীয়ভাবে চাঁদ দেখার বিষয়টি বিবেচনা করার ব্যাপারে ইজমা তথা সকলের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে বর্ণনা করেছেন। সুতরাং প্রত্যেক দেশের জন্য বিশেষভাবে আলাদা বিধান প্রযোজ্য হবে। এখানে দেখেন বলা হয়েছে প্রত্যেক দেশের জন্য বিশেষভাবে আলাদা বিধান প্রযোজ্য হবে। চার মাযহাবের অনুসারীদের বহু গ্রন্থে উদয়স্থলের পার্থক্য গ্রহণীয় হওয়ার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়েছে, কেননা এ বিষয়ে শরিয়ার প্রচুর দলিল রয়েছে। আজ সারা বিশ্বে একদিনে চাঁদ দেখার বিষয়টি এজন্য বিবেকসম্মত নয় যে আলিমগণের কেউই উদয়স্থলের বিভিন্নতা গ্রহণের ব্যাপারে দ্বিমত করেননি, কারণ এটা এমনই দৃশ্যমান একটি বিষয় যাতে বিবেক বুদ্ধি কার্যকর। সুতরাং এক্ষেত্রে শরিয়া ও বিবেক দুটোই পরস্পরের সমর্থক ও সঙ্গতিপূর্ণ, আর এ দুটো সমর্থনে শরিয়ার অনেক বিধানই প্রযোজ্য হয়ে থাকে, যেমন সালাতের ওয়াক্তসমূহ ইত্যাদি। এভাবে এখানে এসেছে অত্যন্ত শক্তিশালীভাবে ইখতিলাফুল মাতালের পক্ষে তারা বলেছেন। তবে এটা বলেননি যে একদিনে করার ব্যাপারে যদি কেউ মত প্রকাশ করেন সেটা বাতিল, সেটা কিন্তু তারা বলেননি। এটা হচ্ছে ওয়াজিব হওয়ার মত যে চাপিয়ে দেওয়া হচ্ছে, তারা সেটার বিরোধিতা করেছেন।
বিন উসাইমিন তিনি ইখতিলাফুল মাতালার পক্ষে তার অভিমত ব্যক্ত করেছেন এবং বলেছেন যে ইখতিলাফুল মাতালাকে গণ্য করা অথবা গণ্য না করে বিশ্বে প্রথম যেখানে চাঁদ দেখা যায় তার আদলে সিদ্ধান্ত গ্রহণ করা, এই দুটো ইজতিহাদি বিষয়। এবং যে তিনটা দলিলের ব্যাপারে, একটা আয়াত দুটো হাদিসের ব্যাপারে শেখ আব্দুল্লাহ আমাকে প্রশ্ন করলেন, বিন উসাইমিনের বক্তব্য হচ্ছে এই তিনটা দলিল থেকে দুটো মতই বোঝার বা ইজতিহাদ করার সুযোগ আছে। তবে আমার কাছে, তিনি বলছেন, আমার কাছে ইখতিলাফুল মাতালাটাই শুদ্ধ এবং সে অনুযায়ী আমি রেকমেন্ড করি। কিন্তু কেউ যদি মনে করে যে সারা বিশ্বের সাথে সে করতে চায় বা বিশ্বের প্রথম জায়গা যেখানে চাঁদ দেখা গেছে তার সাথে করতে চায়, তাহলে আমি নিষেধ করব না। বরং আমি বলবো সিদ্ধান্ত নেওয়ার অথরিটি যারা, তারা সিদ্ধান্ত নেবেন এবং তাদের সাথে সকল মতের লোকেরা একমত হয়ে একটা রিজনে, একটা দেশে তারা একই দিনে ঈদ করবেন, একই দিনে সিয়াম পালন করবেন। এটাই উম্মার ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি সঙ্গতিপূর্ণ। আর শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ সর্বশেষ মতে, যদিও তিনি সারা বিশ্বে একদিনের কথা বলেছেন, কিন্তু তিনি ইখতিলাফুল মাতালাকে রিফিউট করেননি, এটাও কিন্তু মনে রাখতে হবে। আর ইন্টারন্যাশনাল ফিকহ একাডেমি, যেটা ওআইসির আন্ডারে, তারা 1985 সালে সারা বিশ্বে একদিনে ঈদ করার পক্ষে যে রেজুলেশনটা করেছিল, খুবই সংক্ষিপ্ত একটা রেজুলেশন, সেখানে সেটা একটা একাডেমিক রেজুলেশন, সেটা কিন্তু সারা বিশ্বে কার্যকর হয়নি। এটা ডক্টর আবু বকর জাকারিয়া ভাই একটু আগে বলেছেন। এছাড়াও বিভিন্ন দেশে, যেমন টার্কিতে, বিভিন্ন দেশে এখনো কিছু কনফারেন্স হচ্ছে যারা সারা বিশ্বে একসাথে করার পক্ষে আহ্বান করছেন। তো আসলে আহ্বান আপনারা করতে পারেন, ইন্টেলেকচুয়াল ইফোর্টও চলতে পারে, ইজতিহাদও চলতে পারে, এতে দ্বিমত আমরা পোষণ করছি না। কিন্তু জানা রাখতে হবে এটাকে ইম্পোজ করা, এটাকে ওয়াজিব করে বিশ্বের সবার উপরে চাপিয়ে দেওয়া, এই জায়গাটা আসলে সঠিক নয়। এবং এক্ষেত্রে ইসলামের যে দৃষ্টিভঙ্গিটা, যেটা আমাদের আজকের আলোচনায় উঠে এসেছে, সেটা হচ্ছে আমাদের অথরিটি এবং আমাদের ওলামাই কেরাম, মুহাক্কিক ওলামাই কেরাম, তারা কি মতামত দিচ্ছেন। এবং এখানকার অথরিটির মধ্যে দুটো অংশ, অথরিটির মধ্যে মনে রাখবেন দুটো অংশ, একটা হলো রাষ্ট্রীয় অথরিটি, আরেকটা হলো ওলামাদের অথরিটি। আমরা দেখতে পাচ্ছি যে কোনো মুসলিম রাষ্ট্রে যে অথরিটিটা আছে, তারা সবসময় চাঁদ দেখার বিষয়ে ওলামাদের সাথে আলাপ করে থাকেন, ওলামাদের মতামতকে একটা প্রাধান্য দিয়ে থাকেন। আমাদের বাংলাদেশে যেমন আহলুল হাদিস এবং হানাফি মাযহাবের ওলামাই কেরাম, তাদের প্রায় সকলেই আমরা দেখতে পাচ্ছি ইখতিলাফুল মাতালার পক্ষে মতামত ব্যক্ত করেছেন। ফলে অথরিটি সেই মতের আলোকেই যে সিদ্ধান্ত দিচ্ছে, আমাদের সবার জন্য সঙ্গত হলো এবং উচিত হলো সেই মতটাকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে সিয়াম শুরু করা এবং ঐক্যবদ্ধভাবে ঈদ করা। ভিন্ন মত যারা পোষণ করছেন, যেদিন অথরিটির মতামত চেঞ্জ হবে সেদিন ভিন্ন মত, সেদিনও আবার সবাইকে সে মতের সাথে যাওয়ার জন্য আমরা বলবো, যেটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর কিংবা আরো কিছু মুসলিম রাষ্ট্রে হয়েছে। তো এই জিনিসটা বোঝা, মাকাসিদ শরিয়া বোঝা, শরিয়ার দৃষ্টিভঙ্গি বোঝা এবং শরিয়ার ইনস্ট্রাকশন, যেটা আমাদের ওলামায়ে কেরাম বুঝেছিলেন, সুবহানাল্লাহ, এই 1400 বছর ধরে মুহাক্কিক ওলামায়ে কেরাম সেটা বুঝেছেন বলেই তারা এক্সট্রিম কোনো মত প্রকাশ করেননি, কোনো প্রান্তিক সীমানায় যাননি, বরং তারা অত্যন্ত চমৎকারভাবে আমাদের সমাধানগুলো দিয়েছেন। আজকে এই প্রেক্ষাপটে আমরা মনে করি আমাদের বোধোদয় হওয়া উচিত এবং আমরা আমাদের ওলামায়ে কেরামের মতের প্রতি সম্মান রেখে সঠিক সিদ্ধান্তটাই যেন নেই। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। জাযাকুম আহসানাল্লাহু ইলাইকুম ওয়া বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ যাবত আমাদের শ্রদ্ধেয় শাইখ ডক্টর মনজুরি ইলাহি হাফিজাহুল্লাহর নিকট থেকে অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান গর্ভ এবং দালিলিক আলোচনা শুনছিলাম। যদিও আমার পক্ষে পুরো আলোচনার সারমর্ম করা সম্ভব নয়, তারপর আমি যদি বলি যে ওনার আলোচনা থেকে একটা পয়েন্টকে অন্তত পক্ষে যদি আমরা হাইলাইট করতে পারি, সেটা হচ্ছে যে ইখতিলাফুল মাতালে এমন একটা বিষয় যেটার উপর গত 1400 বছর ধরে আমল হয়ে আসতেছে। ইখতিলাফুল মাতালে বা উদয় স্থলের পার্থক্য ভেদে চাঁদ নির্ধারিত হওয়া এমন একটি বিষয় যেটার উপর খোলাফায়ে রাশিদিনের যুগে, তার পরবর্তীতে উমাইয়া খেলাফার যুগে, আব্বাসী খেলাফার যুগে, প্রযুক্তির আবির্ভাবের আগ পর্যন্ত সেটার উপরেই উম্মতে মুসলিমা ঐক্যমত ভাবে আমল করে এসেছেন। আর প্রযুক্তি আবির্ভাব হওয়ার পরও এখন পর্যন্ত অধিকাংশ দেশের আমল ওটার উপরেই চলতেছে। সুতরাং এটার কোনো অপশনই নাই যে আপনি উদয়স্থল ভেদে চাঁদ নির্ধারণ করাকে সম্পূর্ণরূপে অস্বীকার করবেন।
যদি উদয়স্থল ভেদে চাঁদ নির্ধারণ করাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেন, তাহলে উম্মাতে মুসলিমার স্বর্ণযুগ এবং গত 1400 বছরের আলেম ওলামা এবং তাদের মতামত সবগুলোকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হবে। আপনি আপনার একদিনে ঈদ করার পক্ষের মত পেশ করতে পারেন, কিন্তু সেটাকে ওয়াজিব বা ফরজ করতে পারেন না, এবং যেটার উপর গত 1400 বছর ধরে আমল চলে আসছে সেটাকে আপনি সম্পূর্ণরূপে বাতিল বলতে পারেন না।